আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। তো চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিকেন মাঞ্চুরিয়ান রান্নার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি। আমি এটা একটু বড় বড় করেই কেটেছি এবং পানিটা একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝাল অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবং আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, এবং দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। তো লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবং লক্ষ্য রাখতে হবে যেহেতু এখানে সয়া সস দেওয়া আছে তাই সেভাবেই লবণটা দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো। তো চাইলে এখানে আপনারা কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নেব যেন মাংসের গায়ে সব কিছু একদম ভালোভাবে মিশে যায়। এখন একটা ডিম ফেটে এর মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে মাখিয়ে নিব এবং এই মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। আর এই ফাঁকে আমি এখন সবজিগুলো সব রেডি করে নিব। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় করে, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এবং নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আজকে কিন্তু পেঁয়াজ এখানে মশলা হিসাবে না, সবজি হিসাবে ব্যবহার করব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন একটু পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে রাখবো কারণ এটা আমাদের গ্রেভিতে কাজে লাগবে। তো পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে একটা সাইডে রেখে দিব। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি মাংসগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিব। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে মাংসর উপরটা একদম ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা ভাজা হবে না। আর মাংসগুলো অবশ্যই একটা একটা করে ছাড়তে হবে। যদি একসাথে অনেকগুলো ছাড়েন তাহলে দেখা যাবে যে এর ফ্রাইটা ভালো হবে না। আর মাংসগুলো দেওয়ার পর এগুলো নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এক সাইড একদম হয়ে গেলে তারপর উল্টে দিলেই হবে। দেখা যাবে যে 2 মিনিট পর এটা উল্টে দিলেই হবে। 2 মিনিট পর আমি মাংসগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিব এবং এগুলো যখন একদম ব্রাউন হয়ে যাবে তখন আমি মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো চুলা থেকে তেলটা ঝরিয়ে নামিয়ে নিব এবং একটা প্লেটে নিয়ে নিব। চুলায় একটা প্যান দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তো যে তেলে মাংস ফ্রাই করেছি সেখান থেকেই কিছুটা তেল দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা আদা কুচি এবং কিছুটা রসুন কুচি। এখন এই আদা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে এগুলো একটু নেড়ে ভেজে নিব। এই সব কিছু খুব বেশি ভাজবো না, একটু চুলায় রাখার পর এখন আমি যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়েছি, তো চাইলে আপনারা এখানে লাল ক্যাপসিকামও ইউজ করতে পারবেন। তবে লক্ষ্য রাখতে হবে সবজিটা যেন অবশ্যই মাংসের চেয়ে অনেকটাই কম হয়। সবজিগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না যেন এটা একদম সিদ্ধ না হয়ে যায়। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 5 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এই সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিব। তো চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়ো অথবা যদি কাশ্মীরি লাল মরিচ থাকে তাও ইউজ করতে পারেন। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিলে দেখা যায় যে এর কালারটা আরও অনেক বেশি লাল টকটকে হয়, দেখতে ভালো লাগে। এবার আমি মাংসগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে সব কিছু মিক্স করে নিব।
এখন যে কর্নফ্লাওয়ারটা বাটিতে গুলে রেখেছিলাম তা আবার একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিব, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে জমে যায়। দিয়ে এটা আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। তো এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ টেস্টিং সল্ট। তো দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো। তো গ্রেভিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এবং চাইনিজ ফ্লেভারটা একদম পারফেক্ট হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। তো দেওয়ার পর আমি আবার এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আমি আজকে একদম ড্রাই মাঞ্চুরিয়ান তৈরি করেছি। মাঞ্চুরিয়ান অনেক গ্রেভিযুক্ত হয় আবার ড্রাইও হয়, তো আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। বাটারটা একদম মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব, আর নামানোর আগ মুহূর্তে আমি এর উপর একটু লেবু চিপড়ে দিব। তো দেওয়ার সাথে সাথেই নামিয়ে ফেলবো যেন লেবুর ফ্লেভারটা খুব ভালোভাবে থাকে। আপনারা চাইলে এখানে কিছুটা চিনিও ইউজ করতে পারেন যদি কেউ পছন্দ করেন। আমি চিকেন মাঞ্চুরিয়ানটা একটা ডিশে সার্ভ করে নিয়েছি। এখন এর উপরে ছিটিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা কুচি। আর আপনারা চাইলে এখানে একটু সাদা তিলও উপরে ছিটিয়ে দিতে পারেন। চাইনিজ রেস্টুরেন্টে সাধারণত ওভাবেই সার্ভ করা হয়। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।